এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ রেনুকা ইলেকট্রিক, যেখানে বাজেট কম হলো আলোর কোনো কমতি হয় না। বন্ধুরা, তোমরা কিন্তু জানো যে আমাদের কিন্তু জোর কদমে দুর্গাপুজোর কাজ, অর্থাৎ এবছরের পুজোর মরশুমের কাজ চালু হয়ে গেছে। যেমন কম বেশি সবার মাল রেডি করা হচ্ছে, সেরকমই কিন্তু আমার বাড়ির গোডাউনে আমাদের নিজস্ব মাল রেডি করা হচ্ছে। তো এখন কিন্তু আমি একটা এল কলকা বানাচ্ছি, সাথে কিছু আয়রন গেট এবং আয়রন স্ট্রাকচারের মাল রেডি করা হচ্ছে। চলো তোমাদের সাথে একবার সেগুলো ভিডিও শেয়ার করে নিই। তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ, ভাই কিন্তু এখানে অলরেডি কাঠের কাজ করছে, মানে ভিনাইলের বোর্ডে কাঠ মারছে। আমরা কিন্তু আলাদাভাবে ফ্রেম বানিয়ে রাখি না, আমরা সিঙ্গেল সিঙ্গেল ভাবেই কিন্তু এরকম ভাবে এ করি। আর কাঠ কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে হেভি কোয়ালিটির কাঠ আমরা ব্যবহার করছি। ঠিক আছে, হেভি কোয়ালিটির কাঠ কিন্তু আমরা ব্যবহার করছি, কোনো রকম ওই নর্মাল কদম কাঠ বা ওই রকম কাঠ নয়। আর ওপর দিয়ে যে বিটটা মারা হচ্ছে সেটাও কিন্তু ভালো কোয়ালিটিরই বিট মারা হচ্ছে, এটাও তোমরা আশা করছি বুঝতেই পারছো। ঠিক আছে, তো এটা এল কলকার হচ্ছে এক সেট এল কলকা আমি বানাচ্ছি পার্সোনাল নিজের জন্য। এখানে কিন্তু গেটের পার্ট রাখা রয়েছে, যেগুলো কিন্তু শুধুমাত্র বোঝার জন্য আমি আলাদাভাবে মার্কিং করে রেখেছি, এগুলো গেটের পার্ট। এগুলো সব রেডি হচ্ছে, গেটটার ফটো না হয় আমি অ্যাটাচ করে দেবো ভিডিওর সাথে। তো চলো ভেতরে একবার দেখিয়ে আসি, আর তারপর দেখাচ্ছি এইটা কিভাবে ও মারছে। ঠিক আছে, এখন কাজ অনেক সহজ করার জন্য আমরা কিন্তু নতুন প্রসেস ব্যবহার করছি, সেটা আমি দেখাচ্ছি। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ এই যে দুটো গেট আমার রেডি হচ্ছে, একটা নিয়ার অ্যাবাউট 30-35 ফুটের, আর একটা হচ্ছে 24 ফুটের মতো। তো এটা হচ্ছে 24 ফুটের গেটটা। এটা কিন্তু স্ট্রিপ। আর দেখতেই পাচ্ছ এই যে স্ট্রিপ, কিন্তু এ দেখো এদিক দিয়েও ওয়্যার বের করা রয়েছে স্ট্রিপের, আবার এদিক দিয়েও কিন্তু ওয়্যার বের করা রয়েছে। এই যে বোথ সাইড দিয়ে কিন্তু ওয়্যার বের করেই করা, যাতে এদিক থেকে যদি কানেকশন কোনোভাবে কেটে যায় মাঝখান দিয়ে, এদিক থেকে জ্বলে সেই রকম ভাবেই ব্যবস্থা করা রয়েছে। আর নর্মাল জালির আমরা এরকম ভাবেই করছি, আমি যেভাবে জালি করি সেরকম করছি না, যেহেতু এটা গেট সেই জন্য। আর এটা সিঙ্গেল সাইড করছি বলে, এটা ডাবল সাইড নয়। ওকে, তো এখানে কিন্তু জালিতে ল্যাম্প গাঁথার কাজও চলছে, এগুলো পার্সোনালি আমার নিজের জন্য করা হচ্ছে। তো এই যে এখানে অলরেডি কানেকশনের কাজ চলছে, দেখতেই পাচ্ছ। এখানে গেট হয়ে রয়েছে, আর এই মালটা একদম নতুন। ঠিক আছে, এটার পরে আমি একটা ভিডিও অ্যাটাচ করে দেবো। এটা 12 ফুটের একটা রোড কলকা রয়েছে, যেটা লণ্ঠন রোড কলকা 12 ফুটের। ঠিক আছে, এটা আমি একজনের জন্য বানিয়েছিলাম, কিন্তু কোনো কারণবশত সে নিতে পারছে না, সেই জন্য এটা আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে। যারা আমার স্পেসিফিক ভাবে বানানোই রয়েছে, যদি কেউ নিতে চাও এটা নিতে পারো। কেউ তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ওই যে ব্যাক সাইডেও মাল কিন্তু আমার রেডি হয়ে গেছে। ওটা একদমই ট্রেন্ডিং, এটার শর্টস মানে এর মধ্যেই আসবে, আজ বা কালের মধ্যেই আসবে। আর এখানে কিন্তু প্রত্যেকটা পার্ট আমাদের অলরেডি রেডি করা হয়ে গেছে। ঠিক আছে, মানে ল্যাম্প এখনো গাঁথা হয়নি, বাট ফ্রেম কিন্তু রেডি হয়ে গেছে। আর ফ্রেমটা বুঝতেই পারছো কিভাবে, কতটা টাইট ফিট ভাবে করা হয়েছে। ওকে, এখানেও একটা স্ট্রাকচার রয়েছে রাখা, এগুলো সব আমাদের পার্সোনাল স্ট্রাকচার, এই হচ্ছে ব্যাপার। তো চলো তোমাদের পরে আমি শর্টসের মাধ্যমে দেখিয়ে দেবো যে কি কি মাল বিক্রি রয়েছে। আমার কাছে প্রচুর মাল রয়েছে যেগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল বিক্রি, যেমন এটা তোমাদের বললামই একজন নেওয়ার কথা ছিল, নেয়নি বলে। আর আমার কাছে কিছু মাল এরকমও আছে যেগুলো রেডি করা রয়েছে, সেকেন্ড হ্যান্ড হিসাবে আমি বিক্রি করে দেবো, আমার পার্সোনাল গোডাউনের মাল সেগুলো। তোমরা সেটার জন্য যোগাযোগ করতে পারো। কি কি মাল সেটা আমি অবশ্যই একটা শর্টসের মাধ্যমে ছাড়বো, তোমরা নিলে নিতে পারো, যোগাযোগ করতে পারো। কম বেশি হয়তো একটু রিপেয়ার তোমাদেরকে করে নিতে হবে, সেকেন্ড হ্যান্ড মাল যেমন হয় সেগুলো আমার নিজস্ব মাল। আমার নিজস্ব মাল কিন্তু বেস্ট কোয়ালিটি দিয়েই বানানো। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো তোমাদেরকে কাঠ কিভাবে মারছে সেটার একটা ভিডিও দেখাই। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, এবার কিন্তু ওই পাশের কাঠটা মারা হবে আলাদাভাবে, কিন্তু চৌকো ফ্রেম করা নেই। ঠিক আছে, সিঙ্গেল সিঙ্গেল, মানে ফার্স্টে এই সাইডটা হয়েছে, দেন ওই সাইডটা হবে, তারপর এটা উল্টে দিয়ে এ পাশের কাঠ ও পাশের কাঠ মেরে দেন এ করা হবে। আমরা কিন্তু পেরেকের জায়গায় এখন স্টেপলার পিন ব্যবহার করছি। ঠিক আছে, যাতে আমাদের কাজটা তাড়াতাড়ি হয়, প্লাস আমাদের সময়টাও বাঁচে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। আর এই স্টেপলার পিন দিয়ে কিন্তু ব্যানার ট্যানার বিভিন্ন রকমের কাজই এখন হয়, সেরকমই কিন্তু আমরাও স্টেপলার পিন ব্যবহার করছি। তো প্রত্যেকটাই কিন্তু আমরা স্টেপলার পিন ব্যবহার করছি। এরপর যখন আমরা বিট মারছি তখন কিন্তু আমরা ব্রেক মারছি। তোমরা যদি এই বিষয়ে ডিটেলড ভিডিও জানতে চাও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে এল কলকা লিখতে পারো, আমি তোমাদেরকে এই বিষয়ে ডিটেলড একটা ভিডিও বানিয়ে দেখাবো। আর এর সাথে তোমরা বুঝতেই পারছো কত সুন্দর মেজারমেন্ট করে কিন্তু আমাদের প্রত্যেকটা ফুটো করা হয়েছে। ঠিক আছে, দেখো প্রত্যেকটা লাইনের কিন্তু এই দেখো এই লাইন, দেন এই লাইন, প্রত্যেকটা লাইন কিন্তু সমানভাবেই করা রয়েছে। অর্থাৎ এই যে লাইনটা এসছে, ধরো এই লাইনটা এরকম ভাবেই এসছে। ঠিক আছে,
আবার এইটাও কিন্তু সেম, অর্থাৎ এখানে কিন্তু এই টোটাল পার্টটাই রানিং হবে। এটা কিন্তু এরকম রানিং হবে, এটাও এরকম রানিং হবে, এটাও এরকম হবে। বাট এইখানে যেটা হবে, এইগুলো কিন্তু ওপরের দিকে রানিং হবে, এটা এরকম রানিং হচ্ছে, আবার এখানেও কিন্তু সেম এরকমভাবে রানিং হবে। তো এটা কিন্তু অল ওভারটাই রানিংয়ের ওপরই কাজ হচ্ছে। আর বাকি যে পার্টগুলো রয়েছে সেখানে তো কিছু সুইচারিং আছেই। তো তোমরা যদি মনে করো যে ভিনাইল পেস্টিং নেবে, সেটাও যোগাযোগ করতে পারো। আর যদি মনে করো যে এরকম কাঠ কি করে লাগাচ্ছি বা এর পরের স্টেপ কি করছি সেই বিষয়ে ডিটেল ভিডিও দরকার হয়, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো।